প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি এই ধরনের প্রশ্ন থাকে, আমাদের প্রশ্নটা এরকম কয়েকটি সংখ্যা দেওয়া আছে, দেখো এই সংখ্যাগুলোর উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করা, এটাকে বলা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই ধরনের উপাত্ত যদি থাকে তাহলে বহু নির্বাচনের জন্য আমরা অত্যন্ত অল্প সময় 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে এর অ্যান্সার কিভাবে বের করতে পারি সেই কৌশলটা আগে সবাই আমরা শিখবো। দেখো এটা কিভাবে করতে হবে, এটাকে প্রথমে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব। ছোট থেকে বড় কি করে নেব? সাজিয়ে নেব। তাহলে ছোট থেকে বড় সাজাই। তাহলে প্রথমে আমরা দেখব যে বহু নির্বাচনীতে কিভাবে অ্যান্সার করতে হয়, এবং সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে সেখানে তো লিখতে হবে কিছু একটা, তাহলে সেই লেখার জন্য আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যদি লিখিত প্রশ্ন আসে তাহলে আমরা সূত্র প্রয়োগ করে এটার আমরা উত্তর বের করব, আর যদি বহু নির্বাচনীতে আসে তাহলে কোনো সূত্র প্রয়োগ করার দরকার নাই, এটা সূত্র প্রয়োগ ছাড়াই আমরা করতে পারবো। সেটা কিভাবে করব দেখো, প্রথমে আমরা এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে দেখব গণনা করে এখানে কয়টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে। যদি বিজোড় সংখ্যক থাকে, কতটা থাকে উপাত্ত? বিজোড় সংখ্যক থাকে, তাহলে আমরা এই দিক থেকে সমান সংখ্যক আর এই দিক থেকে সমান সংখ্যক, দুই দিক থেকে সমান সংখ্যক বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে মাঝখানে যে সংখ্যাটা থাকবে এইটাকে বলছি আমরা মধ্যক। তাহলে এই উপাত্তের মধ্যক কত হবে? 8 হবে। তাহলে আমরা এটা বহু নির্বাচনের জন্য অত্যন্ত অল্প সময়ে করতে পারবো। কিন্তু যদি সৃজনশীল প্রশ্নে ক নম্বরে থাকে বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকে তাহলে এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আমরা এখন শিখব। দেখো সৃজনশীল প্রশ্নে যে অ্যান্সার করার জন্য কিভাবে আমাদের শুরু করতে হবে, শুরুটা করতে হবে এইভাবে যে সমাধান আমরা লিখবো, লিখে লিখবো যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ছোট থেকে বড় সাজাবো। দেখো ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলাম 5 6 7 8 9 10, সাধারণত শেষ। এখন দেখো এখানে কয়টি উপাত্ত আছে? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে উপাত্তের সংখ্যা হলো কতটি? 7টি। এটা আমরা লিখবো যে এখানে উপাত্তের সংখ্যা n সমান কত? 7টি। এখন এই উপাত্তের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, কি সংখ্যা হয়? বিজোড় সংখ্যা হয়, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা এখন লিখি। অতএব মধ্যক সমান n+1/2 তম পদের মান। কি এটা? 2 তম পদের মান। এখন n সমান কত? n সমান তো আমাদের 7 আছে, 7+1/2 তম পদের মান। এখন দেখো 7 আর 1 যোগ করলে 8/2 তম পদের মান কত হলো? তাহলে 4 তম পদের মান। অর্থাৎ 8 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে? আমাদের 4 তম পদের মান। এখন আমরা লিখব অতএব 4 তম পদের মান। 4 তম পদের মান আমরা কিভাবে বের করব? এই যে এটা 1 তম, এটা 1 2 তম 3 তম এবং এটা 4 তম। তাহলে এই যে ছোট থেকে বড় না সাজানো হলে আমরা কিন্তু এইটা পাবো না। যদি এখান থেকে আমরা 4 নম্বরটা নিই 1 2 3 4, তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে এইটাতে আমাদের অবশ্যই ছোট থেকে বড় মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সাজানোর পরে এই যে বিজোড় সংখ্যক যদি হয়, কতগুলো যদি হয়? বিজোড় সংখ্যক হয়, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করে আমরা লিখব 4 তম পদের মান। এই যে 4 আসলো, 4 তম পদের মান 1 2 3 4। তাহলে 4 তম পদের মান কত হলো? আমাদের 8 হলো। তাহলে আমরা এটার মধ্যক শিখলাম।